এটা হচ্ছে এই যে গাছটা, এক্সকিউজ মি, একটু গাছটা যদি দেখাতেন স্যার, গাছের দিকে যদি একটু দেখাতেন। এই গাছটাতে বেশ কিছু ছোটো জাতের আম এসেছে। এই জাতের নামগুলো কি? ধরো রূপালি। রূপালি গাছের এটা আপনার প্রথম ফলন? জি জি। আমরা বর্তমানে আছি হচ্ছে যে নন্দীগ্রাম উপজেলার সরিষাবাদ গ্রামে। এই গ্রামেরই একজন শৌখিন কৃষক, উনি মূলত চাকরি করেন, তার পাশাপাশি একটু ফল ফলাদি গ্রামীণ পরিবেশে পাশে একটা পুকুর আছে। এই পুকুরটা এবং তার পুকুরের পাড় দিয়ে তার জমির কিছু অংশে তিনি বিভিন্ন দেশি জাতের আম করেছে। একদম পিওর দেশি অর্গানিক আম। এই আমে কোনো মেডিসিন নেই। আর যতদূর ওনার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে আমি খুব সৌভাগ্যবান মনে করছি নিজেকে, এই আমটা এই বছরের প্রথম এই গাছ থেকে পাড়া। হালকা একটু পরিপক্ক আম, আমটা এখনও পরিপক্ক হয় নাই, এটা আরও বাড়বে, এটা বড় হবে, যত বড় হবে এর মিষ্টতা বাড়বে। এই আমের চেয়েও আমাদের কিছু ভালো ভালো জাতের আম আছে, যে ওই পাশে কিছু আমরুপালি আছে, একদম দেশি পিওর যে আমরুপালিটা। অনেক সময় বাজারে আমরা যাই, আমরুপালিগুলো দিকে অনেক বড় বড় হয়, হাইব্রিড আম হয়। এই আমটা কোনো হাইব্রিড না, একদম দেশি পিওর যে আমরুপালি, মাঝারি জাতের, প্রচণ্ড মিষ্টি সুস্বাদু আম। আমের যে মিষ্টতা, এখন আমরা এই আম বা বিভিন্ন তার জমির বিষয়ে পরিকল্পনা নেওয়ার জন্য আমাদের যে সম্মানিত কৃষক মহোদয় আমাদের সঙ্গে আছেন, যেমন সাজু আহমেদ, আমরা একটু তার কাছেই কিছু জানতে চাইব। আমরা আসলে এখানে আমার প্ল্যান আছে যে আমি এখানে মনে করো যে আমার যে জায়গা আছে এখানে আমি পরিপূর্ণভাবে এখানে একটা বাগানের একটা পরিকল্পনা নিয়েছি। এখানে আমরা কিছু লোক এখানে এখনও আসা শুরু করছে, এখানে অনেক ভালো করে ভালো লাগে। আমি আরও অনেক লিচুর গাছ লাগাইবো। তারপরে আমার অনেক পরিকল্পনা আছে এখানে, যাতে মানুষ এখানে আসে অন্তত সুস্থিরভাবে একটা চাকু নিয়ে বসে যেন আম খাইতে পারে, এই একটা লেভেলিং করে আমি এখানে। এই যে এখানে আমরা বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি, মানে এগুলো আমের গাছ, পাশাপাশি ডাব গাছও লাগিয়েছেন আপনি? জি জি। মানে আম খাবে মানুষ, ডাব খাবে, প্লাস আরও কি লিচুর কথা বলছেন আপনি? আমরা কি সামনে আগাবো? আচ্ছা, উনি আমাদেরকে এবার সামনে যেতে বলছেন, দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। বেশ কিছু কাঁঠাল গাছও আমরা দেখতে পাচ্ছি সদ্য রোপণ করা, এগুলো ধীরে ধীরে বড় হবে, হয়তো তখন গাছগুলোতে ফল আসবে। আপনি কি এই জমিটা রাখছেন শুধু ধান চাষ করার জন্যই? ধান পাশাপাশি দুই সাইড দিয়ে মনে করেন যে আমের বাগান হবে, লিচুর বাগান হবে। হ্যাঁ, এটার অনেক পরিকল্পনা আমার আছে। ভবিষ্যতে এখানে আচ্ছা। একটা মডেলিং হবে আর কি আমের জন্য। আপনি আপনার ফল গাছে কোনো মেডিসিন ইউজ করেন? না, আমার এখানে ফল যেগুলো হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে? প্রাকৃতিকভাবে, কোনো ওষুধ স্প্রে করা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট ছোট গাছে প্রথম আম ধরেছে এবার মনে হয়। এটা ধীরে ধীরে গাছের পরিপক্কতার সাথে সাথে আমের পরিমাণও বাড়বে। এখানে আমরা বেশ কিছু রূপালি গাছ, এক সারিতে ছোট ছোট গাছ, এমন না যে দীর্ঘদিনের গাছ, এবং প্রথম ফল এসেছে। আচ্ছা, ছোট্ট গাছ। এই গাছের বয়স কত হবে? 2 বছর গাছে। ইতিপূর্বে কি আপনি ফলন পেয়েছিলেন নাকি? না, এটাই প্রথম। তবে আমি আগের ফলনগুলো মনে করো যে আমি মোল উঠাই দিছি। জি। মালিকের লোকজন বলছিল যে আপনি নতুনভাবে যদি আপনি 1 বছরে অন্তত ফাঁকা দেন, তাহলে গাছগুলো একটু শক্তিশালী হবে। জি। যে পরিমাণে ধরছে সেইভাবে তো ডাল থাকার কথা না, যেভাবে ধরছিল। আমি কিছু কিছু ফালাইও দিছি। এটা কি আম ফল নাকি মূল? আপনার মুকুল? মুকুল ফালাই দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো মানে হলে মানে ডাল গাছের থাকবে না, ছোট পরিপক্কতা- যেহেতু ছোট গাছ। জি, জি, এই জি। ক্ষেত্রে এখানে আপনার আম যে পরিমাণে ধরছিল, এখানে রাখলে ডাল থাকবে না। আচ্ছা, আবার এই আমগুলো আমরা পরের বছর পেতে কি আমাদের হচ্ছে যে কোনো আমের কমতি হবে, বা এই গাছগুলো কতদিন একটানা আপনাকে ফসল দিবে? এটা তো দীর্ঘমেয়াদী সময়, এটার কোনো শেষ নাই। প্রতি বছরই ধরবে, প্রতি বছরই আপনি এখানে এই বছর বেশি ধরবে, আর পরবর্তীতে 8-10 বছর ফলন পাওয়া যাবে বা তার বেশি? বেশি, তার আচ্ছা বেশি। আচ্ছা। এর ফলন কমে না? না। না, অনেক হাইব্রিড জাতের আম দেখা যায় যেগুলো হচ্ছে যে রূপালি। এটা একদম পিওর রূপালি, যেটা কোনো হাইব্রিড কোনো কিছু না, একদম পিওর দেশি জাত। প্রয়োগ হবে না। দেশি জাত তো? দেশি। আচ্ছা। এগুলো দেখতেছেন
সব রূপালী। আমের মিষ্টতার ব্যাপারে আমের এটা রূপালী আম, এটা মনে করো যে অত্যন্ত মিষ্টিদায়ক। এখানে আপনার শুধু ছোলাটা উঠবে আর মাঝখানে বিচিটা হবে ছোট। আচ্ছা। যদিও পরিমাণে আম ছোট হয় দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের পরিমাণটা, গোস্তুর পরিমাণ অনেক বেশি হবে। ঠিক আছে? আরেকটা বিষয়, আমরা সচরাচর হচ্ছে যে আমের যে বিষয়গুলোতে, আমের যে কথাগুলো শুনি যে যে অঞ্চলগুলোতে বেশি আম হয়, যেমন নওগাঁ, রাজশাহী, একসময় আমরা বগুড়াতে খুব একটা আমের গাছ আমরা দেখি নাই কিন্তু ইতিপূর্বে, বা যে জাতগুলো ছিল দেশি জাতের আম, এরকম উন্নত জাতের আমগুলো আমরা কখনো দেখতাম না বা হতো না। অনেকের ধারণা ছিল যে বগুড়ার মাটিতে হচ্ছে যে এরকম উন্নত হবে না, হবে না, কিন্তু আমরা করে দেখাইছি আর কি। পরিচর্যার হবে, বিষয়ে। আমের বাগান মনে করো আরো গাছ হবে, আরো আম ধরবে, আরো এখানে মনে করো যে এখানে প্রসিদ্ধ একটা আমের একটা, যাতে সব লোক এখানে আসে অবস্থান করে আম খাওয়ার জন্য, যাতে বিক্রিও করা যেতে পারে, এরকম পরিস্থিতিও আছে এখানে, যা করা যাবে। আচ্ছা, মানে আপনি আশাবাদী। জি। হ্যাঁ, দেখুন দর্শক, খুব ছোট ছোট গাছে প্রথম আম ধরেছে। উনি যেটা বললেন যে প্রথম দিকে এই পরিমাণ আম এসেছিল যে ওটা যদি রাখা হতো তবে গাছের জন্য ক্ষতির কারণ হতে পারত। এই কারণে তিনি কিছু মুকুল ভেঙে দিয়েছেন, যেন একবারে বেশি ফসল না আসে, গাছটাও যেন হচ্ছে যে পরিপক্ক হবার সুযোগ পায়। আমরুপালি খুব চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বগুড়ার মাটিতে দিনাজপুর, নওগাঁ বা রাজশাহীর আম, এবং আপনি আশাবাদী এই বিষয়ে, এবং ভবিষ্যতে হয়তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলে যদি। না, ভবিষ্যৎ প্ল্যান ওইটাই আমার, আরও আমি আরও 50-100টা গাছ লাগানোর পরিকল্পনা এখানে আচ্ছা। আছে। আমি যদি পরিপূর্ণভাবে লাগাই তাহলে এখানে ধানের কোনো আবাদের প্রয়োজন হবে না। এখানেই সচরাচর প্রতি বছরে আপনি অনেক টাকা ইনকাম করা সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনায় প্রত্যাশা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকরা, একটু ঈদের অনুষ্ঠান ছিল আমাদের, যদি সবাইকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে দিতেন। এটা তো এই মুহূর্তে প্ল্যান নাই, কি করবো। একটা পরবর্তীতে সবাইকে ঈদ মোবারক বলে। সবাইকে ঈদ মোবারকের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।